সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আন্দোলনের মুখে ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। সন্ত্রাস বিরোধী আইনে এই বড় দলটির কার্যক্রম নিষিদ্ধ করে দেয় সে সময়কার সরকার। তখন এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। বর্তমানে যারা সরকারে রয়েছে, যে দলটি বিএনপি, তারাও এর সমালোচনা করেছিল এবং তারা বলেছিল যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি হয়, করতেই হয়, আওয়ামী লীগকে যদি নিষেধাজ্ঞা দিতে হয় সেটা আদালতের মধ্য দিয়ে করতে হবে। আদালতে প্রমাণ হতে হবে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল এবং এরপর আদালত সিদ্ধান্ত দেবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে। কিন্তু নির্বাহী আদেশে কিংবা সরকারের আদেশে সন্ত্রাস বিরোধী আইনে একটি দলের নিষেধাজ্ঞা হোক, এরকমটা রাজনীতির বা গণতন্ত্রের জন্য একটা প্রতিবন্ধকতা, এরকম কথাবার্তা বিএনপি সেই সময় বলেছিল। বিএনপি যখন এই কথাগুলো বলেছে, তখন আওয়ামী লীগের যে তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির উপর একটা বিশ্বাস পেয়েছে। তাদের এক্সপেকটেশন ছিল এই দলটি যদি পরবর্তীতে নির্বাচনে সরকার গঠন করে বিএনপি, তাহলে সম্ভবত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবে এবং আওয়ামী লীগকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে দেবে বা কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। যে বিচার কার্যক্রম চলছে সেই বিচার কার্যক্রম চলবে, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে না, দলীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে না। কিন্তু ওই যে অন্তর্বর্তীকালীন সরকার যে একটি বিতর্কিত আইনে, বিতর্কিত সিদ্ধান্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো এবং এর উপর যে একটা অধ্যাদেশ জারি করলো, সেই অধ্যাদেশটি বিল আকারে সংসদে এনে পাশ করেছে বিএনপি সরকার। অর্থাৎ যে সন্ত্রাস বিরোধী আইনে যেখানে রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে যে আইনে, সেই আইনটি পাশ করেছে বিএনপি সরকার। অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকছে এবং ওই আইনটিও থাকছে যে আইনের মধ্য দিয়ে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা করা যাবে বা রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা দেওয়া যাবে। এরপরই আলোচনা শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে। তাহলে কি আওয়ামী লীগ ২০২৪ সালের জুলাই আগস্টে যে ঘটনা ঘটিয়েছে, মানুষের উপর যে নির্বিচারে যে হামলা চালিয়েছে এবং তাদের হুকুমে পুলিশ বা অন্যান্য বাহিনী, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে মানুষের উপর হামলে পড়েছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা যেতে পারে বা নিষিদ্ধ করা হয়ে থাকে, তাহলে ১৯৭১ সনে জামায়াতের যে ভূমিকা, যারা এখন বর্তমানে সংসদে বিরোধী দল, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে। এবং জামাতও ভেতরে ভেতরে একটু ভয়ে আছে যে এই আইনটি বা এই বিলটি, অধ্যাদেশটি যে সংসদে আইন আকারে পাশ হলো, এর মধ্য দিয়ে কি ভবিষ্যতে বিএনপি জামাতকে কন্ট্রোল করার জন্য কি এই আইনটি ব্যবহার করবে। জামাতের সামান্য সংশয় থাকলে খুব আহামরি ডর ভয় নেই, কেননা বিএনপিকে রাজনীতি করতে হলে এখানে জামাতকে লাগবে, কেননা তার তো একটা বিরোধী শক্তি লাগবে। এই বিরোধী দল ছাড়া তো সেটা পালিত হোক কিংবা ধরেন অল্প শক্তির হোক বা বিএনপিকে হারানোর মতো না হোক, এরকম বিরোধী দল বিএনপি দীর্ঘদিন চাইবে। আওয়ামী লীগ না থাকুক এবং জামাতের মতো একটা বিরোধী দল দীর্ঘদিন থাকুক, যারা এই বারবার নির্বাচন করবে এবং বিএনপির কাছে হারবে। বিএনপির যে ভোট আছে কমিটমেও যদি যায় কিছু, কিন্তু সংসদ নির্বাচনে জয়ের মতো ভোট তাদের আগামী আরও ২-৩টি নির্বাচনেও থাকবে বলে তারা মনে করে। অর্থাৎ তারা এই খর্বশক্তি জামাতকে চায় রেদার দেন আওয়ামী লীগ। সেই কারণে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনেকেই মনে করেন। আবার বারবার যখন জামাত খুব বেড়ে যাবে বা জামাত যখন অনেক কথা বলবে বা যখন বিএনপিকে কঠিন চ্যালেঞ্জ দিবে, ওই আইনটির ইউজ হতে পারে, এই সামান্য একটু শঙ্কা জামাতের মধ্যেও রয়েছে। নির্বাচনের পরে জামাত মনে করছে তারা বিএনপির দ্বারা প্রতারিত হয়েছে, কেননা গণভোটের যে রায়, সেই রায় বা সংবিধান সংস্কার পরিষদ, যেটা শপথ বিএনপি নেয়নি এবং সংবিধান সংস্কার পরিষদ বলতে কিছু হচ্ছে না, যেটা হওয়ার কথা ছিল ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বা গণভোটের রায় অনুযায়ী। বিএনপি এর কাছে জামাত প্রতারিত হয়েছে বলে জামাতের তৃণমূল এবং কেন্দ্রীয় নেতারা, তারা যে সংসদে যারা বসছেন, তারাও এটা বলছেন। আবার আওয়ামী লীগ বলছে বিএনপি নির্বাচনের আগে বলেছে তারা রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়, কিন্তু এখন তারা সেই নিষিদ্ধের যে আইন বা অধ্যাদেশ, সেই অধ্যাদেশটি সংসদে পাশ করেছে। অর্থাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল থাকুক, এটা তারা চাচ্ছে। এখন আওয়ামী লীগও মনে করছে তারা বিএনপির দ্বারা প্রতারিত হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের অন্তত কয়েকশো নেতা বলছেন যে তারা বিএনপির পক্ষে কাজ করেছেন নির্বাচনের আগে এবং নির্বাচনে বিএনপির জন্য ভোট চেয়েছেন, কিন্তু এখন সেই বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য এই আইনটি পাশ করেছে। অর্থাৎ আওয়ামী লীগ মনে করছে তারা প্রতারিত হচ্ছেন। বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হইতে পারে যদি দুই প্রতারিত হওয়া, যারা মনে করছে তারা প্রতারিত হচ্ছেন,
বা প্রতারিত হয়েছেন বিএনপির দ্বারা, এই দুইটা শক্তি যদি এক হয়, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট খুব দ্রুতই পাল্টে যেতে থাকবে এবং পরিবর্তন হতে থাকবে আর কি। যদি এই দুইটা শক্তি একসঙ্গে না হয়, তাহলে বিএনপি আরও বেশ কিছুদিন বা কয়েক বছর আরামায়েশে বাংলাদেশে সরকার চালাবে এবং তারা ক্ষমতায় থাকবে, এরকমটাই বিশ্লেষকরা মনে করেন। যদিও অনেকেই মনে করে থাকেন জামাত এবং আওয়ামী লীগের এক হওয়া খুবই দুরূহ বিষয় এবং এটা প্রায় অসম্ভব। তবে রাজনীতিতে অসম্ভব এবং শেষ বলতে কোনো কিছু নেই, কিংবা সব কিছু শুরু বলতে কোনো কিছু নেই। রাজনীতিতে কখন যে কী পরিবর্তন হয়ে যায়, ক্ষমতার এই খেলায় যে আসলে কে যে কার সঙ্গে মিশে যায়, কে যে কী করে ফেলে, এটা বোঝা বড় দায়। এখানে পার্মানেন্ট কোনো বন্ধু, পার্মানেন্ট কোনো শত্রু, পার্মানেন্ট কোনো শেষ নেই। এখানে নানান কিছু ঘটতে পারে। এখন আওয়ামী লীগের নেতারা আসলে কি বলছেন বিএনপির এই বিষয়ে, আমি বিবিসি বাংলাতে একটা রিপোর্ট পড়লাম, যারা আসলে তারা হেডলাইনটা এইভাবে করেছে যে আওয়ামী লীগের তৃণমূলের নেতারা চাচ্ছেন কেন্দ্রীয় নেতারা ফিরে আসুক। যদিও তারা ফিরবেন কিনা এ নিয়ে বড় একটা প্রশ্ন থাকছে, কিন্তু আওয়ামী লীগের যে তৃণমূলের নেতারা তারা অনেকেই বলছেন যে নির্বাচনের আগে তারা বিএনপির সঙ্গে কাজ করেছেন এবং বিএনপিকে ভোট দিয়েছেন অনেকেই। তারা চায় না মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তি জামাত ইসলামী এই দেশে ক্ষমতায় আসুক, কিংবা তাদের যে আসন সেই আসনে এমপি হোক। সেজন্য তারা বিএনপির সঙ্গে মিলেমিশে জামাতকে ঠেকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে তারা বিএনপিকে কেউ কেউ ভোটও দিয়েছেন, এরকমটাই অনেকে বলছেন। এই রিপোর্টের যদি আমি পড়ি, এখানে একজন বলছেন, আওয়ামী লীগের দক্ষিণাঞ্চলের একজন নেতা আমাকে বিএনপির প্রার্থী নিজেই ফোন দিয়েছিলেন। উনি বললেন এলাকায় আসেন, আমি এলাকায় যাওয়ার পর জামাতের প্রার্থীও আমার কাছে এসে ভোট চায়, তবে আমি কারো পক্ষে প্রচারণায় নামিনি। এটা বলছেন একজন। আরেকজন বলছেন তিনি প্রচারণায় নেমেছেন, বিএনপিকে ভোটও দিয়েছেন, তবে নির্বাচনের পর তিনি যে এক্সপেকটেশন করেছিলেন যে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে বিএনপি সরকার সেটা করবে না, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু ঝটিকা মিছিল হলেও এখন সেটাও বন্ধ হয়ে গেছে এবং নির্বাচনের পরপর তারা কিছু কার্যালয় খোলার চেষ্টা চালালেও তাদের পরিস্থিতিটা এমন পর্যায়ে পৌঁছেছে, এলাকা ভিত্তিক পরিস্থিতি, আসলে তারা আসলে এখন আর ঘরের বাইরেও যেতে পারছে না, আত্মগোপনেই থাকতে হচ্ছে। যারা নির্বাচনের আগে পরে কিছু সময়ের জন্য এলাকায় ফিরেছেন তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং তাদের অনেকেই আবার আত্মগোপনে চলে গেছেন। পরিস্থিতি এখন এরকম। আমি দু একদিন আগে একটা রিপোর্ট দেখেছিলাম, একটা রিপোর্টে আমি দেখতে পেলাম এরকম, রিপোর্টের হেডলাইনটা যে বিএনপি 17 বছরে 20 লাখ মামলা খেয়েছে বা 20 লাখ নেতাকর্মী কারাগারে গেছে, এরকম একটা রিপোর্ট। আর আওয়ামী লীগ 17 মাসেই তাদের 2 লাখ অলরেডি কারাগারে, এরকম একটা, মানে আপনি যদি কম্প্যারিজন করেন ইতিমধ্যে আওয়ামী লীগ বেশি নির্যাতনের শিকার হয়েছে, ওই রকম একটা তথ্য সেই রিপোর্টে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর কি, বা উঠে এসেছে। তো এই হইল পরিস্থিতি। এখন আওয়ামী লীগের যে ভোটার তারা কিছু ভোট তো বিএনপি কিংবা জামাত উভয় দলকেই দিয়েছে, যেখানে যে যেভাবে রাজনীতি করতে পেরেছে সেভাবেই দিয়েছে, কিন্তু ভুলটা হইল কোথায়? ভুলটা হইল বিএনপির কাছে এক্সপেক্ট করা যে বিএনপি আমাকে নির্বাচনের পরে অপশন দিবে রাজনীতি করার। বিএনপিকে আপনি দীর্ঘ 17 বছর নিপীড়ন চালিয়েছেন, সেই বিএনপি মানে যে যাই বলুক, আওয়ামী লীগকে যে যত বড় শত্রু মনে করুক, আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু বিএনপি, বিএনপির সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ। এটা বাংলাদেশের রাজনীতির একেবারে চিরন্তন সত্য। এই দুটো একসঙ্গে হওয়া, একসঙ্গে মেলা বা তারা হচ্ছে একে অপরের প্রতি সহনশীলতা দেখানো খুবই মানে দুরূহ বিষয় এবং এটা বাংলাদেশের রাজনীতিতে প্রায় অসম্ভব। রাজনীতিতে তো প্রায় অসম্ভব শব্দটি ভুল হলেও এদের ক্ষেত্রে অন্তত কিছু ক্ষেত্রে হইলেও এদের জন্য প্রযোজ্য। অর্থাৎ আওয়ামী লীগ নির্যাতন চালিয়েছে, অনেকেই বলেছিলেন নির্বাচনের আগে আওয়ামী লীগকে বিএনপি স্পেস দিবে, আমি সবসময় বলেছি দেবে না। এরা আসলে প্রতিশোধ নেবে কিংবা হচ্ছে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আওয়ামী লীগকে যে অন্তর্বর্তীকালীন সরকার যে নিষিদ্ধ করে রেখেছিল সেই নিষিদ্ধটাকে তারা হচ্ছে বহাল রাখবে এবং হচ্ছে যেভাবে তাদের উপর নির্যাতন চলেছে, যে কায়দায় আইনের দোহাই দিয়ে, তারপরে হচ্ছে পুলিশ দিয়ে, ঠিক একইভাবে আওয়ামী লীগের উপর হবে এবং সেটা হচ্ছে। এবং জুলাই আগস্টে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের ভিত্তিতেই আসলে তারা ধরা পড়ছেন। যদিও এখন পর্যন্ত বিএনপিকে খুব আহামরি গায়েবী মামলার দিকে যেতে হচ্ছে না কিংবা হচ্ছে পলিটিক্যাল মামলার দিকে যেতে হচ্ছে না, তবে লিগালি থেকেই জুলাই আগস্টের মামলাতেই হচ্ছে আওয়ামী লীগকে এখন পর্যন্ত ধরা যাচ্ছে। তবে আওয়ামী লীগ যে এক্সপেকটেশন করেছে সেই এক্সপেকটেশনে পুরোপুরি প্রতারিত হয়েছে। তবে ওই যে বললাম বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ক্ষতি যেটা হলো, আপনি যদি দেখেন
আওয়ামী লীগ এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম বড় দল, সেটা বিএনপির সঙ্গে ফাইট দেওয়ার মতো বড় দল, এবং ভোট 1-2 টার্ম পরে হইলে হয়তো জিতেও যাইতে পারেন। অনেকেই বলতে পারেন এই নির্বাচনে থাকলেও জিতে যাইতেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এরকমই বলেন। তবে এবারের নির্বাচনে ভোট কত শতাংশ পড়েছে? 59%। আমি জানি এবং আমি নিজেই এর প্রমাণ, আমি বিশ্বাস করি অনেক আওয়ামী লীগার শুধুমাত্র জামাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিএনপিকে ভোট দিয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে বিএনপিকে অনেক জায়গায় রক্ষা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিংবা আওয়ামী লীগের ভোটাররা। আপনি যদি একেবারে আওয়ামী লীগের নেতারা নির্বাচনকে বয়কট করেছে, এর মধ্যেও 5-10% আওয়ামী লীগের ভোটার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছে। টোটাল ভোট পড়েছে 59%, ধরলাম 60%। এর বাইরে যে 40%, সেই ভোট কোথায়? সেই ভোট কার? সেই ভোটের যদি 80% আওয়ামী লীগের হয়ে থাকে, বাকি 40%-এর 80% যদি আওয়ামী লীগের হয়ে থাকে, তাহলে বুঝে নেন আওয়ামী লীগের ভোট এখনো কত। এখনো কত মানুষকে আপনি রাজনীতি থেকে নিষিদ্ধ করলেন। আওয়ামী লীগ শুধু একটি সংখ্যা, একটি রাজনৈতিক দল, কিন্তু এই দলটি যারা করে তাদের সংখ্যা কত? আপনি যদি হিসাব করেন তাদের সংখ্যা একেবারে কম না। এখনও আপনি এই ভোটের যে হিসাব, সেই হিসাব মতে আমার কাছে 3 কোটি প্লাস আওয়ামী লীগের ভোটার রয়েছে। এখনও 3 কোটি প্লাস আওয়ামী লীগের ভোট রয়েছে। যদি আওয়ামী লীগের 5-10% ভোটার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিয়ে থাকে, 40% ভোট তো পড়েনি। এর মধ্যে ধরেন 10% কেউ কখনোই ভোট দেয় না বা উপস্থিত হতে পারে না নানান কারণে। বাকি 30% তো আওয়ামী লীগের ভোটার। 5-10% দিল, বাকি 30% কত হয় হিসাব করেন। 35% ভোট আওয়ামী লীগের। আপনি যদি ধরেন বাংলাদেশের টোটাল ভোটের 35% ভোট আওয়ামী লীগের হয়ে থাকে, আমি আরও কমাইলাম, 30% যদি আওয়ামী লীগের হয়ে থাকে, আপনি কত শতাংশ ভোটকে বা কত মানুষকে আপনি নির্বাচন এবং রাজনীতির বাইরে নিয়ে গেলেন? এই যে এই রাজনীতিটা বা এই নিষিদ্ধের রাজনীতি বা যেভাবে নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনিক বা নির্বাহী ক্ষমতায় যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আইন দিয়ে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য সুখকর নয়। আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিনা সেটা আমি বলতে পারছি না। তবে এত বড় দানবকে খুব সহজে মেরে ফেলা বা ধূলিসাৎ করে দেওয়া বা নাইছাই করে দেওয়া একেবারে সহজ হবে না, এবং আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনাই বেশি বলে মানুষ মনে করেন। আওয়ামী লীগের নেতারা এখানে এই রিপোর্টে বলছেন যে তারা ফিরবেন, সময় সুযোগের অপেক্ষায় রয়েছেন। তবে বাংলাদেশে এখনও বিএনপি শাসনামলেও গণতন্ত্র নাই, তারা এরকম কথাই বলছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা নিয়ে আমার খুব আহামরি মাথা ব্যথা নেই। তবে বাংলাদেশের অনেক মানুষ রাজনীতির বাইরে চলে গেছে, তাদের যে রাজনীতি করার যে গণতান্ত্রিক অধিকার, এটার বাইরে চলে গেছে, এবং তাদের যে অধিকার সেটা লঙ্ঘন হচ্ছে। আমি মনে করি তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।